আহতদের রক্তের উপরে। এই আহতরা যতদিন আছে এই বাংলার জমিনে ততদিন পর্যন্ত আপনারা কোনো আমলিগ স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার কোনো দোসরকে আপনারা এই বাংলার মাটিতে স্থান দিতে পারবেন না, সেটা যে কোনোভাবেই আপনারা আসেন না কেন। আজকে 1 বছরের বেশি হয়ে গেছে, আমি এখনো কোনো বিচার পাই নাই। কেন আমি বিচার পাই নাই এটা আপনারা বলতে পারেন কেউ? হাজার হাজার মানুষ জামিন হচ্ছে কৃষির জন্য, কার কথা মতন? আমার মনে হয় তারা মানুষ যে তা এখনো তাদের বিচার আমি পাই নাই। সরকার আমার বলেছিল যে লাশটা উঠলে সঠিক বিচার হবে, কিন্তু আমার মনে হচ্ছে আজকে 1 বছরের বেশি হয়ে গেছে, আমি এখনো কোনো বিচার পাই নাই। আর ওদেরকে শুনি যে ঢাকা থেকে কেউ 5 মাসে জামিন হয়েছে, কেউ 4 মাসে জামিন হয়েছে, কেউ 3 মাসে জামিন হয়েছে। বাকের ঢাকায় জামিন দিয়ে আসছে, বাকের এমপি বাকের কেন জামিন দিচ্ছে? যে কার কথা মতন জামিন দিচ্ছে? আমার মনির আমি বেরোত চাই, আমি আর কিছু চাই না। আমার যদি বিচার নাই আমার মনিরে বেরোত দিক, আমি তাই চাই সবার কাছে, সরকারের কাছে, ছাত্র প্রতিনিধিদের কাছে চাই যে আমার মনির আমার ফেরত না দিক। জামাত ইসলামের কেন্দ্রীয় কমিটির কাছে একটা আবেদন, মাগুরা জেলা কমিটির কাছে আবেদন যে বাকের তাকে শোকজ করা হোক, করে তার কাছে জিজ্ঞাসা করা হোক যে কেন এই আমলিগকে নিয়ে এসে আমলিগ পুনর্বাসন করার চেষ্টা কেন করতেছে। সেই কিছু মানুষ তাদের নিজ নিজ রাজনৈতিক স্বার্থ হাসিলের লক্ষ্যে তারা আমলিগকে পুনর্বাসন করার চেষ্টা করছে। আমি তাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনারা আমলিগকে পুনর্বাসন করবেন কিসের উপরে দাঁড়াই করবেন? শহীদদের রক্তের উপরে, আহতদের রক্তের উপরে। এই আহতরা যতদিন আছে এই বাংলার জমিনে ততদিন পর্যন্ত আপনারা কোনো আমলিগ স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার কোনো দোসরকে আপনারা এই বাংলার মাটিতে স্থান দিতে পারবেন না। আমি বাংলাদেশ জামাতে ইসলামী মোহাম্মদপুর উপজেলা শাখার সেক্রেটারি হিসেবে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন, তাদের নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার চাই।